বঙ্গবাসীর মুখরোচক চানাচুরের নাম শুনলেই জিভে জল আসে। আর সেই সুনাম অক্ষুণ্ণ রেখেই চতুর্থ প্রজন্ম ধরে বাঙালিকে রসনা তৃপ্তিতে সমৃদ্ধ করছে চন্দ্র পরিবার। সেই চন্দ্র পরিবারের চতুর্থ প্রজন্ম প্রতীক চন্দ্রের কাছে শুনে নেব কি বললেন তিনি। বাঙালি নাকি ব্যবসা বিমুখ, ব্যবসায়ী হতেই পছন্দ করে, এমন একটা মিথ আমরা হয়তো ছোট থেকেই শুনে এসেছি বা এখনও লোকমুখে প্রচলিত। আপনার কি মনে হয় এই মিথটি কেন? এটা টোটালি একটা মিথ বলে আমি মনে করি। কারণ যদি এখনকার জেনারেশনে দেখা যায়, আমাদের জেনারেশন যারা আছে তারা প্রত্যেকে কিন্তু ব্যবসায় যথেষ্ট ইনভলভড। আমাদের জেনারেশন যারা আছে বিভিন্ন ব্যবসায় যারা ইনভলভড আছে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবেই বিজনেস করছে এবং নেক্সট লেভেলে তারা নিয়ে যাচ্ছে। যেমন আমি আমার কোম্পানি 4th জেনারেশন, তো এখন আমাদের যেমন ই-কমার্স প্ল্যাটফর্মে আমরা এনরোল করেছি, মডার্ন ট্রেডে আমরা ইনক্রিজ করছি। এইভাবে আমার যারা আরও বন্ধুবান্ধব যারা আছে যারা বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের বিজনেস নিয়ে যথেষ্ট ডেভেলপ করছে এবং আগামী দিনে আরও ভালো করবে। তার মধ্যে বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডস আছে যারা খুব ভালো করছে। তো বাঙালি যে ব্যবসা করতে যায় না, এটা সত্যি আমার মতে একটা মিথ। কারণ বাঙালি কিন্তু যদি হিস্ট্রি আমরা দেখি, সেখান থেকে কিন্তু আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র বা যারা করেছেন তারা কিন্তু প্রত্যেকেই এরা বিজনেস রিলেটেড ইয়েতেই করেছেন কাজটা। তো সেটাই আমরা লিগেসিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি এবং আমি খুবই হোপফুল যে আমাদের জেনারেশন যারা আছে তারা আগামী দিনেও বিজনেস আরও ভালো করে ডেভেলপ করে নিয়ে যাবে এবং একটা নতুন জায়গায় তাদের নিজের ব্র্যান্ডকে পৌঁছে দেবে। স্যার, আজকের আমাদের যে আলোচনার বিষয় যে বাঙালি এই বিজনেস বা বাঙালি বসত করে ব্যবসায়, তো এই আলোচনার বিষয়ে যদি এক কথা আমাদের দর্শকদের বলেন। টপিকটা খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো। তো অবভিয়াসলি আমি খুবই মুখিয়ে আছি যে এইটার সেশনটা অ্যাটেন্ড করার জন্য এবং আমার সঙ্গে যারা বাকি যারা প্যানেলিস্ট যারা আছেন তারা সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি সবার থেকে অনেক ছোট। তো তাদের এক্সপিরিয়েন্সও শুনবো, আমার কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো আই থিঙ্ক এটা খুবই একটা ইন্টারেস্টিং সেশন হতে চলেছে। তার সাথে ত্রিদবাবু থাকছেন, তো সবটাই একটা খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা সেশন আমাদের হবে। স্যার, আরও একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব যে বইমেলাকে ঘিরে সবারই একটা ইমোশন থাকে, আপনারও নিশ্চয়ই আছে ছোটোবেলার, যদি একটু শেয়ার করেন। অবশ্যই, বইমেলা তো অবভিয়াসলি আমাদের কাছে সবার কাছে একটা নস্টালজিয়া। কলকাতা যারা আছে বা বেঙ্গলের যারা আছে, বলতে গেলে শুধুমাত্র কলকাতা নয়, প্রত্যেকে এখানে আসে এবং ভোরে ভোরে বই কেনে। যারা বইপ্রেমী যারা আছে তারা বিভিন্ন রকম বইয়ের স্বাদ এখান থেকে পান। তো একই প্ল্যাটফর্মের তলায় এতগুলো বই একসাথে পাওয়া, এতগুলো পাবলিশার সবাই একসঙ্গে অ্যাটেন্ড করে, তার সাথে খাওয়া দাওয়া তো থাকছেই। আমরাও এবারে স্টল এখানে দিয়েছি। আর ছোটোবেলা থেকে বইমেলা অবভিয়াসলি গেছি, যখন স্কুল টাইমে যখন করেছি তখন থেকে আমরা মুখরোচকের স্টল আমরা বইমেলায় পার্টিসিপেট করতাম। তো এবছর আমরা আছি, তো এটা খুবই একটা নস্টালজিক ব্যাপার এবং এবছরও খুব ভালো হয়েছে সেটাই আশা করি এবং আগামী দিনে আরও ভালো হয় সেটাই আশা করব।